হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড 2010-এর ইনসার্টের ব্যবহার। যারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো এখনো দেখেন নাই, তারা আমাদের প্লেলিস্ট থেকে ফর্মের ব্যবহারের এবং ফাইলের ব্যবহারের ভিডিওগুলো দেখে আসবেন। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ইনসার্টের আন্ডারে আমরা অনেকগুলো সাবমেনু দেখতে পাচ্ছি: পেজেস, টেবলস, ইলাস্ট্রেটরস, লিঙ্ক, হেডার, ফুটার, টেক্সট এবং সিম্বল। সবগুলো সাবমেনু নিয়ে আমরা আলাদা আলাদা ভাবে ভিডিও তৈরি করে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব পেজেস এর ব্যবহার। পেজেস এ আমরা তিনটা অপশন দেখতে পাচ্ছি: একটা হচ্ছে কভার পেজ, একটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক। কভার পেজটা হচ্ছে আমরা কোনো একটা বই কিনলে বইয়ের একদম উপরের পেজ যেটা দেখতে পাই সেটা হচ্ছে কভার পেজ। অথবা আমরা কোনো জায়গায় কোনো অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চাইলে ওই অ্যাসাইনমেন্টের উপরে যে পেজটা দেওয়া হয় এটাকে কভার পেজ বলে। এরকম কভার পেজ আমরা এখান থেকে তৈরি করে নিতে পারি। এই কভার পেজে ক্লিক করলে আমরা একাধিক ডিজাইনেবল কভার পেজ দেখতে পাবো। এখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট নিয়ে কভার পেজ তৈরি করতে পারি। মনে করেন আমি এটা নিলাম, এটাতে ক্লিক করলে এখানে এটা চলে আসবে, এটা হচ্ছে কভার পেজ আকারে চলে আসবে। এখানে আমরা কিসের উপর আমরা ডকুমেন্ট তৈরি করতেছি এই ডকুমেন্টের টাইটেলটা এখানে দেব এবং কোন প্রতিষ্ঠানের জন্য ডকুমেন্ট তৈরি করতেছি প্রতিষ্ঠানের নামটা এখানে দেব, এখানে ডেট দেব এবং এদিকে ডকুমেন্টের সাবটাইটেল দেব। সাবটাইটেল দেওয়ার পর এখানে আমরা এভাবে কভার পেজ তৈরি করতে পারি, বিভিন্ন কভার পেজ তৈরি করতে পারি। আমরা এখান থেকে যখন এই কভার পেজের যে পিকচারটা আছে এখানে ক্লিক করলে আমরা এখানে একটা ফরম্যাট নাম অপশন দেখতে পাবো। এই ফরম্যাট থেকে আমরা কি এটার বিভিন্ন ব্যাকগ্রাউন্ড কালার বিভিন্ন কালার করতে পারি অথবা রোটেট করতে পারি। এটাকে আমরা ঘোরাতে পারি, পিকচারটাকে এখানে রোটেট করে নিতে পারি, আমাদের প্রয়োজন মতো রোটেট করে নিতে পারি এবং পিকচারটা ক্রপ করতে পারি। এখান থেকে ক্রপ করে নিতে পারি, আমরা ছোট বড় করে নিতে পারি। এটা এখান থেকে দেখেন ছোট বড় করে নিতে পারি, ক্রপ করে নিতে পারি। এরপর হচ্ছে পিকচারটা আমরা এখান থেকে হাইট উইডথ কমাইতে পারি, বাড়াইতে পারি। এভাবে আমরা এটা এখান থেকে ডিজাইন করতে পারি, কভার পেজটা ডিজাইন করতে পারি। যে ডকুমেন্ট আছে এর নিচে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ নিতে চাচ্ছি, তাহলে আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলে এরকম একটা ব্ল্যাঙ্ক পেজ ক্রিয়েট হয়ে যাবে। একটা পেজের পর একটা পেজে চলে যাব। অর্থাৎ আমি এখানে তিনটা প্যারাগ্রাফ, এই ডকুমেন্টটাতে তিনটা প্যারাগ্রাফ দেখতে পাচ্ছি, একটা দুইটা তিনটা। আমি চাচ্ছি এখানে এই দুইটা প্যারাগ্রাফ এই 2 নম্বর পেজে থাকবে এবং বাকি নিচের প্যারাগ্রাফটা ব্রেক হয়ে 3 নম্বর পেজে চলে যাবে। সেক্ষেত্রে আমি এখানে যে জায়গা থেকে আমি ব্রেক করতে চাচ্ছি সে জায়গায় ক্লিক করে এখানে পেজ ব্রেকে ক্লিক করলে এই জায়গা পর্যন্ত কি নেক্সট পেজে ব্রেক হয়ে চলে যাবে, এই পেজ থেকে ব্রেক হয়ে নেক্সট পেজে চলে যাবে। এভাবে আমরা পেজের কাজগুলো করতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।